হ্যালো আমার সমস্ত ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, সর্ষে ফুল বাটা। তো এই সর্ষে ফুল বাটা রেসিপিটা কীভাবে বানাতে হয় দেখো। প্রথমে আমি শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম, মানে ফুলগুলোকে আর কি। নিয়ে দেখো কড়াইতে ভাপাতে বসে দিয়েছি। আর এদিকে দেখো একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা রসুন, একটু মরিচ, একটু সর্ষে, এটুকু আমি মশলাটা বেটে নেব। আর দেখো এদিকে আমার ফুলটা বাটা হয়ে মানে ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে বাটা করে নেব। তো তার জন্য দেখো মিক্সিতে দিয়ে দিলাম। আর দিয়ে সমস্ত মশলাটা যেটা আমি রেডি করে রেখেছি, সর্ষে, শুকনো লঙ্কা, আদা রসুন, মরিচ, এগুলো সব দিয়ে নিয়ে পেস্ট করে নেবো। তো দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। তো এবার দেখো মিক্সি থেকে পেস্টটা আমি এখন তুলে নিচ্ছি। আর দেখো বেশি না, অল্প একটু হয়েছে। আর এগুলো খুব অল্প অল্পই হয় আর খুব ভালো লাগে খেতে। তো আমি আশা করবো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো কড়াইতে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়ে আমি এবার বাটির যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে ফুলে, সেটা এখন আমি ঢেলে দেবো। দিয়ে নাড়াচাড়া করতে লাগবো। দিয়ে দেখো ওর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো এটা কুকমি, তোমরাও ব্যবহার করবে, খুব ভালো। এই মশলাটা খুব ভালো লাগে খেতে। তো দেখো আমার মশলাটা মানে ফুলটা নাড়াচাড়া করতে করতে একদম শুকনো হয়ে গেছে, জলটাও মরে গেছে। তো এবার দেখো এটাকে আমি তুলে নেবো। এই দেখো কত সুন্দর হয়ে গেছে বানানো। তো এটা খেতে খুব দারুণ টেস্ট, একটু ঝাঁঝালো লাগবে, কারণ আমি এতে একটু কালো সর্ষে দিয়েছিলাম। কালো সর্ষেটাও খুব ঝাঁঝালো, খুব ভালো লাগবে। আর এই সর্ষে ফুল বাটা দিয়ে তুমি পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করবো এইভাবে বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে খেতে। দেখো আমার বর খেতে বসে গেছে, আর দেখো খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে খেতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো হচ্ছে নেক্সট ভিডিও।